হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাকে এই ভিডিওতে। চমৎকার একটি এক্সারসাইজ শেয়ার করছি। এই এক্সারসাইজটি আপনার পিঠে ব্যথা এবং কাপ মাসেলের ব্যথা কমাতে সাহায্য করবে। তাছাড়া আমি আরও একটি এক্সারসাইজ শেয়ার করব যা আপনাদের কোমর ব্যথা এবং পায়ে ব্যথা কমাতে সাহায্য করবে। এক্সারসাইজটি খুবই চমৎকার এবং অত্যন্ত সহজ। আপনি বাসায় ট্রাই করতে পারেন। আমি আশা করি যে আপনি উপকৃত হবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এক্সারসাইজ থেকে রেজাল্ট পেতে হলে টানা 15 থেকে 30 দিন এক্সারসাইজ করতে হবে। সো এক্সারসাইজটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত কার্যকরী একটা এক্সারসাইজ। আপনাদের অনেকেরই হচ্ছে যে পায়ের কাপ মাসেলে ব্যথা আছে, শক্ত হয়ে যায়, মাসেল পুল হয়, মাসেল ক্র্যাপ হয়। সো আপনারা এই এক্সারসাইজটি ট্রাই করতে পারেন। অত্যন্ত চমৎকার, অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ। আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই পজিশনটাতে দাঁড়াতে হবে, দেন এভাবে হাত লক করবেন, লক করে এখানে রেখে আপনি যখন এই পজিশনটাতে আসবেন তখন আমি একটু দেখিয়ে দিই কাপ মাসেল কীভাবে অ্যাক্টিভ হচ্ছে, সংকুচিত হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নর্মাল পজিশন, দেন আমি আমার পজিশনে গেলাম, কাপ মাসেল কিন্তু সংকুচিত হচ্ছে। খুবই চমৎকার একটি এক্সারসাইজ এটি, আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমি আশাবাদী যে আপনি যদি কন্টিনিউ করেন টানা 15 থেকে 30 দিন, তাহলে একটা ফলপ্রসূ রেজাল্ট পেতেই পারেন ইনশাল্লাহ। সো চলুন পরের এক্সারসাইজটি দেখে নেওয়া যাক। এই এক্সারসাইজটি আপনার কোমর ব্যথা এবং পায়ে ব্যথা কমাবে। খুবই চমৎকার এই এক্সারসাইজটি। প্রিয় দর্শক, এই এক্সারসাইজটি যখন করবেন তখন পা ব্যান্ড করা যাবে না, ভাঙা যাবে না এরকমভাবে, ঠিক আছে? জাস্ট পা সোজা রাখতে হবে, সোজা রেখে এরকম, এটা একটা টাওয়াল এরকমভাবে বাজ করে ফ্লোরে রেখে নেবেন। এটার কারণটা হচ্ছে এটা স্লিপ করানোর জন্য। হ্যাঁ, সো জাস্ট এরকমভাবে রাউন্ড করবেন এবং যখন আপনি নিজের দিকে পা টানবেন তখন এই পজিশনটাই থাকবে। আপনার একটা পা ফ্লোরে থাকবে, ওই পরবর্তী পা যেটা আছে এটাতে কিছু দেওয়া যাবে না, নিচে কিছু থাকবে না। এটাতে আপনি একটু উঁচা, এই পাটা একটু নিচে থাকবে, এই পাটাতে একটু উঁচা, যেহেতু এটা আপনি টাওয়ালের উপর রেখেছেন। খুবই চমৎকার। এরকমভাবে দুটি পাই করে নিতে হবে। আপনাদের যাদের হিপ জয়েন্টে ব্যথা আছে আপনাদের জন্য দারুণ কাজ করবে এই এক্সারসাইজটি। প্রিয় দর্শক, আমাদের সবগুলো জয়েন্ট কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। আমরা যদি জয়েন্ট আমরা অ্যাক্টিভ রাখি না, মুভমেন্ট করি না, বিদায় কিন্তু জয়েন্টে ব্যথা হয়। সো সবসময় প্রতিদিনই চেষ্টা করবেন জয়েন্টগুলো একটু মুভমেন্ট করে নেওয়ার জন্য। এরকমভাবে হতে পারে, এরকমভাবে হতে পারে, এবং এক্সারসাইজ করলে তো আপনার মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, সো এই এক্সারসাইজটি আপনি অবশ্যই ট্রাই করবেন। আপনি যে অন্য অন্য এক্সারসাইজগুলো করেন ওগুলোর সাথে এই এক্সারসাইজটিও আপনি রেখে দিতে পারেন। খুবই চমৎকার। এরকমভাবে দুটি পাই করে নিতে হবে। একটি কথা মনে রাখবেন, পা কিন্তু ভাঙা যাবে না, এরকমভাবে পা সোজা থাকবে, সোজা রেখে আপনার মুভমেন্ট করতে হবে। আপনি যখন পাটা এরকমভাবে টানবেন নিচের দিকে, তখন টেনে সোজা করে আপনি এটার উপর ভর দিতে পারেন এবং ভর দিয়ে আপনি এভাবে একটু মুভমেন্ট করতে পারেন। এটার উপর ভর দেওয়ার ফলে, যেহেতু এটা উঁচা, যেহেতু এখানে টাওয়ালের উপর পা রেখেছেন, আপনার এটা খুব সহজেই আপনি মুভমেন্ট করতে পারেন। অত্যন্ত চমৎকার। সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এটি নিশ্চয়ই আপনি জানেন। সো আপনি যদি মানেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই এক্সারসাইজগুলো অবশ্যই ট্রাই করবেন। আপনি যে অন্য অন্য এক্সারসাইজগুলো আছে ওগুলোর সাথে অ্যাড করে নিতে পারেন। আশা করি যে চমৎকার রেজাল্ট পাবেন। আবারও বলছি, সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। সো সুস্থ থাকতে হলে আপনাকে এক্সারসাইজ করতেই হবে।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।